আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পটুয়াখালী। এখানে আসার কারণ হচ্ছে আমি আমার মায়ের জমাকৃত টাকা দেখবো আমাকে দেন কিনা। তো দেখা যাক এখন আমার মায়ের এই গচ্ছিত টাকাগুলো আমি পাই কিনা বা তারা কি নিয়ম আমাকে দেন এবং লেজার দেখতে যাব। এই বইটা একটু লেজারটা দেখাইতে পারেন? সমস্যা কি? এটার তো সময়সীমা শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। একটু এই টেবিলে এসে সাথে এটা একটু দেখেন তো। 15টা রিসিভ এখানে। আরো কিছু রিসিপ্ট ছিল যেগুলো হারাই ফেলছেন। দেখছি আমার দেখলাম দেখছেন আপনি কি জন্য আসছেন বা কিছু বলার পর আমাকে বলেন। বিষয় হচ্ছে এই রিসিপ্ট গুলো হচ্ছে আমার কাছে 15টা আছে। এটা 12 বছর যাবত ছিল আর কি একজনের কাছে। তো এটা তার ফ্যামিলির অগোচরেই আর কি তিনি আর কি রাখতেন আর কি টাকাটা। হ্যাঁ, কিন্তু উনি কখনো 200 টাকা দেন নাই। দিচ্ছেন যেমন হচ্ছে ধরেন 5 মাস হয়েছে 1000 টাকা দিয়ে দিচ্ছেন, আবার বছরে 2400 টাকা না, এভাবে 2400 করে মিলাই উনি দিচ্ছেন। শেষের দিকে যাইয়া উনি 2020-এর কিছুদিন আগে 2020-19-এর দিকে আর কি যায়, উনি যখন তার কাছে হিসাব চাইছেন, উনি বারবার হচ্ছে গেছে, যাওয়ার পরে বলছে রিসিপ্ট গুলা পরে দেবো অনেক, খাতায় এন্ট্রি করেন নাই আর কি তেমন এটা। তো যখন এলেক হচ্ছে ট্যাংরাখালী শাখার। এখন যাই হোক, আপনি তো আপনার এখানে যে ডকুমেন্টস আছে রিসিপ্ট প্লাস বই, আপনার বইতে অনলি ফর 19 কিস্তি জমা। তা 19 কিস্তি জমা হলে এটাকে আপনি ফেরত পাবেন না, আপনার যে ডকুমেন্টস এখানে আছে সে অনুপাতে। কিন্তু আপনি যেটা বলছেন যে 5 মাস পর 1 তারিখ এরকম বা 24 সালে 1/2000 না 5,000, যদি এরকম কোন ডকুমেন্টস আপনি আমাকে শো করতে পারেন তাহলে আমি আপনার টাকা ছাড়ানোর জন্য পাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু এখন আচ্ছা, বর্তমান যে অবস্থান আছে, বর্তমানের অবস্থা বলেন। বর্তমান অবস্থান এখানে আপনি টাকা পাবেন না কোম্পানি নিয়ম অনুযায়ী, কারণ পলিসিটা চালুই নেই। না, এখন এই যে টাকাগুলো, এই টাকাগুলো সে পাবে না নিয়ম অনুযায়ী। এই টাকাগুলো সে পাবে না। এইরকম তো গ্রাহক আছে প্রায় 400-র উপরে। 400 না, সারা বাংলাদেশে গ্রাহক আছে 1 লক্ষের উপরে। 1 লক্ষের উপরে কি 1 লক্ষ সারা বাংলাদেশ। 2 বছর টানে সেটা তামাদি সব না, 2 বছর টানে সেটা। লেজার অফিসে থাকে না? না, লেজার ওই নুরুল ইসলাম মামুন খান। আচ্ছা, এখন দেখা গেছে যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এইটা তো আরো 20 বছর আগে থেকে বা 20-25 বছর আগে থেকে, 24 বছর আগে থেকে এটা চলে আসছে। তো বিষয় হচ্ছে ওই আমলে 200 টাকা ডিপিএস করা একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুবই কষ্টসাধ্য ছিল। আমার বাবা, আমি আমার বাবার কথাই বলি, আমার বাবা হচ্ছে আপনার দিনমজুর ছিল। সে ওই সময়কালে 300 টাকা প্রতিদিন হাজিরা পাইতেন, 250 টাকা। হ্যাঁ, তো যাই হোক, সেখান থেকে একজন ফ্যামিলির মহিলা মানুষ 200 টাকা সেভিংস করা তার জন্য অনেক কষ্টসাধ্য না। বিষয় হচ্ছে এইটা একটা মহিলা মানুষ করে একটা ইচ্ছা নিয়ে বা আশা নিয়ে, একটা টার্গেট নিয়ে, কিন্তু দেখা যায় সময়ের সাপেক্ষে বাস্তবতার ভিড়ে সে এইটা পুরোটা চালাই উঠতে পারে না, ম্যাক্সিমাম ভাঙা যায় বা হয়ে পড়ে। তো কিন্তু আমার মতে যে যারা যে কয় টাকায় জমা দিক না কেন, কিন্তু এটার মেয়াদ শেষে আপনার মেয়াদের মধ্যে না দেন, কিন্তু অন্তত মেয়াদ শেষে এই জমা আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা বলতে পারেন যে আপনি লভ্যাংশ পাবেন না, কিন্তু একজন মহিলা সে দাবি করতেই পারে যে আমার এটা কষ্টের টাকা, আমি যে কয় টাকা দিছি আমার সেই কয় টাকা বুঝাই দাও। আপনার এই কথা তো আমি একমত, কারণ আমিও তো গ্রাহক এখানে, আমি অফিসার এখানে, ঠিক, কিন্তু আমার 5টা 7টা 10টা দিন না, আমি আপনার অফিসার হিসেবে বলতেছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে, গ্রাহক হিসেবে বলতেছি। আপনার কথা আমি একমত, কিন্তু একমত হইলেও এখন যদি আমরা কিছু করতে পারবো না, যেমন আইন তো আইনের ধারায় চলে। আপনার কথা আমি একমত, আপনি 3000, আমি 2000 দিচ্ছি, আমার তো দাবি এটা, আমার লভ্যাংশ দরকার নাই, যে টাকাটা জমা দিচ্ছি এটা আমাকে খরচ দেয়। এখন আমার এলাকায় দেখা গেছে এরকম আমার আম্মার আছে ধরেন 3000 টাকা, এরকম আরো 10 জনের আছে ধরেন 3000 করে, তাইলে কিন্তু এটা বিগ অ্যামাউন্ট হয়ে যায়। কেউ 3000, কেউ 2500, কেউ 2800, কেউ 3200, কেউ 4000, এরকম আছে। ধরেন আমার আম্মার ছিল 200 টাকা, একজনের তো 500 টাকাও ছিল, 500 টাকাও ছিল, তার যদি 20 কিস্তি হয় তাহলে 10,000 টাকা না, 10,000 টাকা না, কিন্তু এটা তো অনেক বিগ অ্যামাউন্ট।
জীবনের ঘাম ঝরানো টাকা মা আমার রেখে দিলেন বীমা কোম্পানিতে। কাগজে স্বপ্ন, কথায় নিরাপত্তা, কিন্তু বাস্তবে শুধু প্রতারণা। নিয়মের ফাঁদে ফেলে তারা টান মারে টাকা, শেষে বলে দুঃখিত আপনি শর্ত মানেননি কাকা। দেখেন, ঘরের কোণের ওই মাটির ব্যাংকটাই ভালা, যার গায়ে আছে মায়ের হাতের ছোঁয়া। না আছে চুক্তি, না আছে কোনো সুদ, তবুও নেই কোনো প্রতারণা, আছে শুধু নির্ভরতা। বীমা কোম্পানি নামে আজকাল অনেকে শকুন হয়ে বসে, তাদের কাছে আপনি শুধু পলিসি নাম্বার, কোনো মানুষ নন। তাই বলি ভাই, মাটির ব্যাংকে টাকা জমান, যে টাকার ভরসা থাকবে চিরকাল।